নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি শ্রী শুভময় দত্ত ও স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা থেকে পাঠ করছি বেশ কয়েকদিন যাবৎ। তো আগের দিন কি পাঠ করছিলাম, আজকে ঠিক তারপর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমি শুকনা পাতা, যেখানে হাওয়াতে উড়াইয়া নিয়া ফেলে সেইখানেই যাইয়া পড়ি। এই প্রসঙ্গে লেখক কি লিখেছেন আমি সেই সম্বন্ধে এখন পাঠ করে শোনাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর নিষ্প্রয়োজনে কোথাও যাইতেন না। একবার আমার বাড়িতে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করিয়াও তাহাকে নিতে পারি নাই। অথচ সময় সময় সম্পূর্ণ অনাহুত অবস্থায় হঠাৎ আমাদের বাড়িতে উপস্থিত হইয়া 3 থেকে 4 দিন অবস্থানের পর অন্যত্র চলিয়া যাইতেন। তাহার গতিবিধি সম্বন্ধে একবার কথা প্রসঙ্গে তিনি উপরোক্ত মন্তব্য প্রকাশ করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর কখনো কোনো তর্ক বিতর্ক বা বাগ বিতণ্ডার মধ্যে ছিলেন না। নানা শাস্ত্রে বহু শাস্ত্রজ্ঞ পণ্ডিত তাহার শাস্ত্রজ্ঞান ও আধ্যাত্মবিদ্যা পরীক্ষার জন্য কৌতূহলী হইয়া তাহার সহিত শাস্ত্র সম্পর্কিত বিষয়ে আলোচনা করিয়া শেষ পর্যন্ত তাহাদের পাণ্ডিত্যের গৌরব ও অহংকার যে একেবারেই ভিত্তিহীন তাহা উপলব্ধি করিয়া লজ্জিত হইয়াছিলেন। কেহ কেহ যেমন ঈশ্বর প্রভাতচন্দ্র চক্রবর্তী MA-PRS PhD কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সংস্কৃতের সর্বপ্রধান অধ্যাপক 2-3 দিন তাহার সঙ্গে শাস্ত্রাদি আলোচনার পর তাহার চরণে সম্পূর্ণ আত্মহুতি দিয়াছিলেন। প্রভাতবাবু তাহার কথা নামীয় প্রবন্ধের শেষ ভাগে ঠাকুর সম্পর্কে লিখিয়াছেন, প্রাণের আবেগে শেষে বলিতে ইচ্ছা হয়, তুয়া চরণে মন লাগ হুরে, জন্মে জন্মে যেন তাহার শ্রীচরণে দাস হইতে পারি, ইহাই প্রার্থনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ভূতপূর্ব আশুতোষ অধ্যাপক বেদবাণী সংকলনকারী ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় MA PhD ও প্রথম 2 দিন শ্রী শ্রী ঠাকুরের নিকট যাইয়া ভুল ধারণা লইয়া গৃহে ফিরিয়াছিলেন। তৃতীয় দিন দর্শন লাভের পর তিনি তাহার প্রণীত রাম ঠাকুরের কথাতে লিখিয়াছেন, আমার বিদ্যাভিমান, আমার সমস্যা, আমার বিচার বিতর্ক সবই যেন স্রোত মুখে তৃণের ন্যায় ভাসিয়া গেল। আমি ঠাকুরের নিকট আত্মসমর্পণ করিয়া বসিলাম। প্রীতির বন্ধনে তিনি আমাকে আটকাইয়া ফেলিলেন। বেনারস গভর্নমেন্ট সংস্কৃত কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহামহোপাধ্যায় ডক্টর শ্রী গোপীনাথ কবিরাজ MAD লিড মহাশয় শ্রী শ্রী ঠাকুর কাশীধামে কখনো কখনো গেলে তাহার অলৌকিক উপদেশ বাণী শ্রবণ করিয়া মুগ্ধ ও জ্ঞান গরিমায় স্তম্ভিত হইতেন। তাহার প্রণীত সাধু দর্শনে ও সৎপ্রসঙ্গ নামক গ্রন্থে ঠাকুর সম্পর্কে তিনি লিখিয়াছেন, আলোচ্য প্রসঙ্গে যে সকল গভীর জ্ঞানের কথা তাহার ঠাকুরের মুখ দিয়া নির্গত হইত তাহার তুলনা নাই। সরলতা, অমায়িকতা, মাধুর্য ও নম্রতা তাহার চরিত্রের একটি বিশিষ্ট লক্ষণ ছিল। তিনি সর্বভূতে সত্যই ভগবৎ দর্শন করিতেন। তাই কোনো লোক তাহার নিকট আসিবা মাত্র তিনি নিজেই তাহাকে শ্রদ্ধার সহিত অভিবাদন করিতেন। আগন্তুক প্রণাম করিবার অবসর পাওয়ার পূর্বেই ঠাকুর মহাশয় তাহাকে প্রণাম করিয়া বসিতেন। ঠাকুর তাহার অসীম শক্তি ও জ্ঞান সকল সময়ই লোক সমক্ষে প্রচ্ছন্ন রাখিয়া নিজে অতি সাধারণ ব্রাহ্মণ রূপে সকলের সঙ্গে মেলামেশা করিতেন এবং নিজ হইতে কাহারও সহিত শাস্ত্র আলোচনায় প্রবৃত্ত হইতেন না। তিনি কোনো বিদ্যালয়ে লেখাপড়া শেখেন নাই বলিলেও অত্যুক্তি হয় না। অতএব তিনি কি প্রকারে কেবল বাংলা কি সংস্কৃত ভাষাই নহে, আরবি পার্সি আদি ভাষায়ও পারদর্শী হইলেন
তাহা আমাদের ধারণার অতীত। আমি তাহার হাতে বহু আরবি লেখা ও কিছু ইংরাজি লেখাও দেখিয়াছি। তাহার অসীম পাণ্ডিত্যে মহাশাস্ত্রজ্ঞ পণ্ডিতগণও বিস্মিত ও স্তম্ভিত হইতেন। তো বন্ধুরা, আজকে আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না। পরের দিন আমাদের শ্রী গুরুদেবের কতগুলি আশ্রম সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আশ্রমগুলোর সম্বন্ধে লেখক আলোচনা করেছেন। আমি সেগুলোই আপনাদের পাঠ করে আগামী দিন শোনাবো। তো আজকের মধ্যে পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।